দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর হাতিরপুল এলাকার কমিশনার গলিতে একটি হোটেলে, খাবার হোটেলে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিস কর্মীর পাশাপাশি যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে এই আগুন নেভানোর কাজ করছিলেন এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে কিছু কিছু মানুষ কিন্তু এই আগুন দেখার জন্যই কিন্তু এসেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আগুন পুরোদমে নিয়ন্ত্রণে রয়েছে এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই আগুনটি কিন্তু আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট চেষ্টা করেছে এবং তাদের সাথে সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে এবং কথা বলছে। এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো এবং তিনি যা দেখেছেন সেটি একটু জানানোর চেষ্টা করছি। এই ধরনের বেশি তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই, কিন্তু মূলত লাগছে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। সিলিন্ডার বাস্ট হয়েছে, কিচেন রুমের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। ঠিক আছে, শুরুতে দেখছি যে এখানে ধোঁয়া উঠতেছে, তো আমরা ওইখানে উঠে খাইতেছিলাম, তো খবর পাইছি যে কিচেন রুমের যে গ্যাসের যে আপনার সিলিন্ডারটা থাকে, ওই সিলিন্ডার বাস্ট হয়ে থাকে, ওইখান থেকে আগুনের সূত্রপাত শুরু। এবং তাৎক্ষণিকভাবে আমরা এখানে জায়গাতে চলে আসি, আইসা আমরা যেটুকু যা পেয়ে পারছি পানি নিবানোর কাজ করছি। ফায়ার সার্ভিস আসতে একটু সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগছে। যেমনটি শুনছিলেন, একজন প্রত্যক্ষদর্শী কিন্তু জানাচ্ছিলেন যে তিনি আসলে জানাচ্ছিলেন যে আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছিল। তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে খাবারের হোটেলটি রয়েছে সেটির যে রান্নাঘর রয়েছে সেখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত এবং তিনি যেটি বলছিলেন যে খাবারের রান্না করার জন্য যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি প্রথমে বিস্ফোরণ হয় এবং সেখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত। এবং আমরা যেটি জেনেছি যে এই আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসকে জানানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আসে এবং 4টি ইউনিট দীর্ঘ আধা ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং আসলে পরবর্তীতে আগুন আসলে একেবারেই যদি পরবর্তীতে আগুনের সূত্রপাত না ঘটে সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করছে এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলছেন এবং আসলে জানার চেষ্টা করছেন এই আগুনের সূত্রপাতের যে বিষয়টি সেটি আসলে রান্নাঘরের থেকেই যে সূত্রপাত সেটি আসলে দেখানোর চেষ্টা করছে এবং আরেকটি বিষয় হলো যে আসলে কি সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে অনেকেই জানার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই হোটেলের উপরের অংশেই কিন্তু যেই আগুন ধরেছে সেই হোটেলের উপর অংশেই কিন্তু টিন খোলার চেষ্টা করা হচ্ছে এবং যেটি জানেন যে পোড়া টিন আসলে খুব বেশিক্ষণ টিকে না, যার কারণে কিন্তু নতুন টিন লাগাবে এমন একটি ইয়ের কারণে কিন্তু যেই মানুষ রয়েছেন তারা কিন্তু সেটি খোলার চেষ্টা করছে এবং আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে আছেন, তারা কিন্তু সরাসরি আপনাদেরকে সেই তথ্য পৌঁছে দিচ্ছে এবং আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। ঠিক আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীর পাশাপাশি কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারাও কিন্তু এই অগ্নি নির্বাপনে যথেষ্ট পরিমাণ এগিয়ে এসেছেন এবং কাজ করেছেন এবং আমরা যেটি জেনেছি যে অনেক প্রত্যক্ষদর্শীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের আসল সূত্রপাতটি আসলে এই হোটেলের রান্নাঘর থেকেই হয়েছে এবং আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে এই আগুনের যে সূত্রপাত সেটি এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যারা আশেপাশের মানুষ রয়েছে তারা কিন্তু এই বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে হোটেল মালিক সহ যে আশেপাশের দোকানদাররা রয়েছে তাদের আসলে দোকান পুড়ে যাওয়া, দোকানের মালামাল পুড়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা অনেকের আহাজারি দেখেছি এই স্থানে। দর্শক, এই
দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তাজনিত কারণে কিন্তু অনেকেই দূর থেকেই আসলে পরিস্থিতি দেখার চেষ্টা করছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেটির ঠিক দূরেই অবস্থান করছে এবং সেখান থেকেই তারা এই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছে এবং আমরা যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস সহ সাধারণ যে মানুষ রয়েছেন যারা আসলে এই আগুন নির্বাপনে কাজ করছেন তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছে। একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলবো যিনি আসলে শুরু থেকেই এই ঘটনাটি দেখেছেন। ভাই আপনি শুরু থেকে একটু বলেন কি কি দেখেছেন? আমি পাশে ছিলাম, যখন শুনতেছি হইয়াল্লা তখন আমি দৌড়ে আসলাম। ওই পাশ দিয়ে আমরা দেওয়াল টপকায় উঠলাম। ওঠার পর তো আগুনের অনেক ধোয়ার পর আমরা পোলাপান সবাই উঠলাম। উঠার সাথে সাথে চাল ভাঙ্গিয়া পরে আমাদের কিছু বাইরা হয়েছে। তারপরে আগুনে অনেক ধোয়া, তেরপালে ভরা ছিল, পুরো ছাদে তেরপাল ছিল আপনার। পরে তেরপালগুলো আমরা সরাই ফেলছি। তেরপাল না সরাইলে তো আপনার আরো আগুন ধরতো। আর আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা সহজে ফায়ার সার্ভিস ওনারা আসার কারণে সহজে সমাধান হয়েছে। তাহলে তো অনেক আরো ক্ষয়ক্ষতি হতো। যেভাবে আগুন ধরছে আমরা তো উপরে ছিলাম, আমরা যেভাবে দেখছি ওইভাবে যদি আগুনটা ওনারা না আসতো তাহলে তো আরো দুর্ঘটনা ঘটতো। আল্লাহ জানি না ওনারা কিভাবে এখানে বসবাস করে, কত কষ্ট মানুষ বসবাস করে, আর যেন ওনাদের সঠিক সমাধান হয় এভাবে থাকে মানুষ। আপনারা দেখলে বুঝতে পারতেন যে কি কষ্টে মানুষ থাকে। তারপরে শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা সহজে সমাধান করছে, এই জন্য সবাইকে শুকরিয়া আদায় করা উচিত। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিস আওয়ার আপনার 10 মিনিটের ভিতরেই আগুন নিয়ন্ত্রণ আসছে। ওনারা আইসাই জটপট ওনাদের কার্যক্রম চালিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। তখন আমরা উপরে ছিলাম, অনেক ধোঁয়ার তাপ ছিল। আপনারা যদি এখানে থাকতেন তখন বুঝতেন, মানে আপনারা অবাক হয়ে যেতেন। সবাই সবার দিক থেকে চেষ্টা করছি আমরা বলাম। আমি শুনছি যতটুকু গ্যাসের থেকে, গ্যাসের সিলিন্ডার থেকে নাকি হয়েছে। এখন আলহামদুলিল্লাহ কমে গেছে। ফায়ার সার্ভিস ওনারা এক সারে উপরে উঠছে, আমাদেরকে বলে সরো। তারপর উনি দেখে বলতেছে যে না ঠিক আছে, ওনারা ভিতরে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সমাধান হয়ে গেছে। দর্শক যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু জানাচ্ছিলেন, সেই সাথে এই এলাকার যেই আশপাশের যে মানুষজন রয়েছে এবং দোকানপাট রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন ঠিক যখন যেই মুহূর্তে আসলে আগুন ধরেছিল এবং আমরা যেটি দেখেছি যে পুরো আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ভরে গেছিল এবং সেই ধোঁয়া দেখেই কিন্তু অনেকেই আতঙ্কিত হয়েছিল। দর্শক কমিশনার গলি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।